আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের জীবন থেকে 5টা মিনিট একটু সময় আমরা চেয়ে নিচ্ছি একজন অসহায় ভাইয়ের চিকিৎসার জন্য। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে মমিন, বয়স হচ্ছে 35 বছর। ওনার বাড়ি হচ্ছে আমাদের ভোলা লালমোহন থানা ধলিগনগরের 2 নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া হাজিরাট বাজারের সাথে ওনাদের ফোরাগাজী বাড়ি। ওনার বাবার নাম নূর ইসলাম। তিনি আজ থেকে 10 বছর আগে নাফেরাত দেশে চলে গেছেন। 2 বছর আগে আমি অসুস্থ হয়ে পড়ি। পরে অসুস্থ হয়ে পড়ার পরে আমি বলা গেছিলাম, বলা যায় ডাক্তার দেখাইছিলাম। সেখান থেকে আমি অনেক টাকা উয়েছি, সেখানে কোনো রেজাল্ট পাই না ভালো। বরিশাল গেছিলাম, সেখানেও ডাক্তার দেখাইছি। তারপরে ঢাকা মেডিকেল ডাক্তার দেখাইছি, সেখানে প্রথম দিন আমি 8 দিন ভর্তি আছিলাম। 8 দিন ভর্তি থাকার পরে 1 মাসের ওষুধ দিছে, আমি খাইয়া আবার গেছিলাম। যাই আমি বাকি ডাক্তারকে কইছিলাম বাঙ্গিছড়ি সব কিছু, ডাক্তার আবার ট্রিটমেন্ট পরীক্ষা দিছে, সেটি করাইছি। করাইয়া আমি সম্পূর্ণ রিপোর্ট বাড়িছে। রিপোর্ট বাইরানোর পরে আমার এই ডাক্তার কইছিল ভর্তি থাকতে, আমি ভর্তি থাকতে পারি না, দেশে চলে আইছি ওষুধ নিয়ে। 49 দিনের ওষুধ দিছিল, খাইছি, আমি কোনো রেজাল্ট পাই না। এখন আমি বলা আবার ডাক্তার দেখাইছিলাম। বর্তমানে ফ্যামিলিতে উনি আছে, ওনার ওয়াইফ আছে, ওনার বাচ্চা আছে, ওনার মা আছে, ছোট একজন ভাই আছে, একজন বোন আছে, এবং ওনার শুধু ঘরের বিটা ছাড়া আর এই দোকানটা যেটা দেখছেন এটা ছাড়া অবশিষ্ট আর কোনো কিছু নেই। ওনার যা কিছু ছিল সবকিছু টুকটাক বিক্রি কইরা মোটামুটি ওনার পিছনে উনি চেষ্টা করছে চিকিৎসার জন্য। আমার হয়েছে ঢাকা মেডিকেল, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে ঢাকা মেডিকেল বলছে তুমি মিনি স্ট্রোক করছো। স্ট্রোক হয়েছে তোমার ঘুমের ঘরের মধ্যে, এই কারণে তুমি হাঁটা অবস্থা বসা অবস্থা করলে তুমি সেখানে মারা যাইতো, তোমার ভাগ্য ভালো। এই তখন আমি পরীক্ষা নিরীক্ষার পরে আমার ওষুধ দিছে, ওষুধ খাইছি। খায়া আমি ঢাকা যাইতে পারি না টাকার অভাবে। দেশে আয়ে পরে আবার ভোলা ডাক্তার দেখাইছি। ভোলা ডাক্তার দেখাই 1000 টাকা ভিজিট দিয়েছি। ভিজিট দিয়ে ঢাকার ডাক্তারে ভোলার ডাক্তারে আবার ঢাকা যাই, হয়তো ফোন করতে তাহলে পিজিতে যাই, ভর্তি হওয়া দূরে তো তাড়াতাড়ি। আমার ধরেন পায়ে হাঁটতে পারি না, হাঁটতে গেলে যাই পড়ি, আমি পড়লে আবার উঠতে পারি না। আমার একজনে ধরে উঠে দিত। নিজের গোসল নিজে করতে পারি না, নিজের কাপড় নিজে ধুইতে পারি না। হাতে যে আঙ্গুল এটা যেরকম এখানে আইনি, এখানে আনতে পারি না, কষ্ট হয়। আমি হাতলায় ভাতও খাইতে কষ্ট হয় আমার। এখন কি আমি নিজে চার দোকান করি, এই চার দোকান করতে আমার খুব কষ্ট হয়। তো গত 4 দিন আগে উনি যখন ভোলাতে গেছে, ডাক্তার বলছে ওনাকে উন্নত চিকিৎসার জন্য ইমার্জেন্সি ঢাকাতে যাওয়া দরকার। তো আমরা যারা দেশবাসী আছেন, আমাদের দেশের যারা বিত্তশালী আছেন, বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমরা মমিন ভাইয়ের জন্য একটু সহযোগিতা চাই। দেখেন, এই হাজিরাট বাজার থেকে উনি দোকান করার পরে এখান থেকে ওনার বাড়ি হচ্ছে মাত্র সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগে। ভালোভাবে ওনার বাড়িতে হেঁটে গেলে হাজিরাট থেকে ওনার বাড়িতে 1.5 মিনিট লাগে, আর অথচ এখান থেকে উনি আধা ঘন্টাতেও যেতে পারে না। দেখেন, একটু হাঁটছে, গামাই গেছে, আঙ্গুলগুলা মেলেন, তেজেন। উনি চা বানাইতে যায়ও কিন্তু কয়েকবার পড়ে গেছে। চা এখন বাঁ হাতে বানাই, বাঁ হাতে তো সবাই পছন্দ করে না। তো আমরা কত টাকা কতখানে খরচ করি দেখেন, হয়তো আপনার কাছে 1000 টাকা কিছু না, 100 টাকা কিছু না, 200 টাকা কিছু না। এই মানুষটার কাছে 100-200 টাকা কিন্তু অনেক কিছু। তো আমরা যার যার জায়গা থেকে, আমরা আমাদের হাজিরাট বাজার থেকে আমরা চেষ্টা করব কালেকশন করার জন্য। আমাদের দেশের যারা বিত্তশালী আছেন তাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি এই অসহায় মমিন ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য। দেখেন, তিনি যদি হয়তো কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে, এই মানুষটার পুরো পরিবারের যে 5-6 জন তার ফ্যামিলি নিয়ে কি যে সমস্যায় পড়বে। এই দোকানটা যে মালগুলা দেখছেন, কিছুদিন আগে তিনি 1 লক্ষ টাকা ঋণ নিছে। কোন জায়গা থেকে লোন নিছেন? যে শিকদার আশা সমিতি থেকে, মঙ্গল শিকদার আশা সমিতি থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে মোটামুটি এগুলো ঠিকঠাক মতো চালাইতে পারে না, সেটা চালাইতেও পারে না। উনি তো 2-3 দিন পর পরে অসুস্থ। গতকালকে দেখলাম ওনার দোকান বন্ধ, আসে নাই, কেউ অসুস্থ। সকালে যদি দোকান করে বিকালে করতে পারে না, বিকালে করলে সকালে করতে পারে না, পইরা যা। আমি অনেকবার দেখছি এই গরম কেতনি মেতনি নিয়ে উনি সবকিছু নিয়ে পইরা গেছে। অনেকবার পথে যাইতে যাইতে পইরা গেছে, সেখান থেকে মানুষ ধইরা ওনাকে দোকান আইনা দিছে, বাসায় পৌঁছাই দিছে।
তো আমাদের দেশে যারা বিত্তশালী আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি। এই অসহায় মমিন ভাইকে হয়তো অনেকে চিনেন, যারা প্রবাসী ভাইয়েরা বিভিন্ন জায়গায় থাকেন, আপনারাও বলেছেন যে ওনাকে নিয়ে একটা প্রতিবেদন করার জন্য। তো আমরা এখানে ওনার নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ কইরা যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয়, এই অসহায় মমিন ভাইয়ের জন্য একটু সহযোগিতা করবেন। 01926026073। আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন, একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো এমন একজন বিত্তশালীর সামনে গিয়ে এই ভিডিওটি বুঝবে, সেই হৃদয়বান ব্যক্তি হয়তো এই অসহায় মমিন ভাইয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।